টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তুই বুঝছস এসব সম্মানের যোগ্যই না, তোর আসলে উঠতে বসতে জুতা দিয়ে পিটানো উচিত। রে এতে বিশ্ববাট্টা তোমার জন্য একটা স্পেশাল কাজের ব্যবস্থা করছি। তাই নাকি? আমি কতগুলো টিয়া আনলে এনে লোক নি করছি, আমি একটা টিয়া আরে কি ফেরত দিচ্ছেননি, অথচ আপনি মাইয়া মানুষ দেখে চেদ্রাই পড়িয়ে গেছেন। বলো তো তোমার আইফোন কি রঙের পছন্দ? মানে কি? জীবনে তো অনেক ক্রাইসিস মামা, আমার জীবনে একটা ক্রাইসিস, আমার চাকরি নেই। ওই তুই জানোস না আমার বাপ কি? এই তুই টাকা আমার দিকে, তুই জানোস না আমার বাপ কি? তার সততার জন্য এখনো মানুষ তার নাম শুনলে উঠা দাঁড়ায়, আর আমি তার ছেলে হয়ে চাকরির জন্য একটা ঘুষখোর বেটার কাছে যাবো? তুই আমার কেমনে বললি কথা? হ্যাঁ বুঝছস, আমি এভাবে বলি না কথাটা, আসলে আমার বুঝা লাগবো না, কখন কারে কি বলতেছস হিসাব করে কথা বলিস। এসব কথা ফারদার আমার সাথে বলবি না। তুই দেখ মামা, আমি এইভাবে কইতে চাই না, বাট আমি তো বুঝছি তোর ব্যাপারটা, কিন্তু অনেকদিন হয়েছে না, একটা সুযোগ তো নেই। অনেক জিনিস তো কি হয়েছে, কে সুযোগ দিব আমি? সুযোগ লাগে আমি রিক্সা চালাবো, রক্ত বিক্রি করে খামি আমি 300 করে মানবো, তারপরও কারো কাছে হাত পাতুম না। নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারি করুন, নাহলে করুন না। হলো মামা, ফারদার আমার এইসব কথা বলবি না। আর কম না, কান্দ। চল আজকে চা আমি খাওয়াবো, চল। খাবো না, চা তুই যা। মামা তোর প্রিয় বিস্কুটটা নেবো, ওটা ডুবে ডুবে চাটা খাইলে দেখবি তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আমি জানি তো, ভুল হয়ে যাবো। আমার চল, আয় মামা, না করিস না, চল চল। আর বলবো না, কইস না। আর যদি এইসব কথা কষ্ট তুই আমারে, আমি তো গরম চা তোর গাড়ি লাগি না। দর দেয় না, তুই করে নিতে পারস, তোর জিম মেজাজ রে বাবা রে বাবা। চল, আমি তো কইছি সরি তোর। আরে এসো এসো, বসো। আসতে কষ্ট হয়নি তো? আমাকে কেন ডেকেছেন? বলছি, তার আগে বলো কি খাবে, ঠান্ডা না গরম? এক কাজ করো, ডাবের পানি খাও, ডাবের পানি খেলে মাথা ঠান্ডা থাকে। আমি আসলে কিছু খাবো না, আমার তাড়াতাড়ি যেতে হবে। আরে চলে যাবা তো। ওয়েট, তোমার জন্য একটা জিনিস আছে। দিস ইজ ফর ইউ। নাও। ফোন? ফোন কেন? আমার তো ফোন লাগবে না। ধরো। আমার লাগবে না। শোনো, আমি তোমার ভিডিওর ভক্ত। এখন তোমার ভিডিওতে কিছু লিমিটেশনস আছে, ওগুলোকে উতরাতে হবে। ইয়োর ভিডিও নিডস গ্ল্যামার, ঠিক আছে? আর সেজন্যই এই ফোনটা। মানুষ নতুন নতুন জায়গায় ঘুরতে চায়, নতুন নতুন কন্টেন্ট বানাতে চায়, তাই না? ওয়েল, তুমি কখনো প্লেনে চড়েছো? না। ওকে, তাহলে একটা কাজ করি, চলো একদিন কক্সবাজারে যাই। এই দিনে যাব আর দিনেই চলে আসবো। আমি আপনার সাথে কেন যাব? আমার সাথে কেন যাবে? ওকে, আমি বলছি। প্রথমত, তোমার ভিডিওর গ্ল্যামার দরকার। আর দ্বিতীয়ত, তুমি যদি আমার কোনো একটা প্রোডাক্টের একটা ভিডিও তৈরি করে দাও, তাহলে আমি তোমার স্পন্সর হলাম। হ্যাঁ ভাইয়া, আইডিয়াটা তো ভালোই, কিন্তু আমাকে মনে হয় বাসা থেকে যেতে দিবে না। একটু সময় নিয়ে ভাবো। সময় নাও, কোনো সমস্যা নেই, বাসার কেউ জানবে না। ঠিক আছে। কিন্তু ফোনটা একবার দেখবে না? ঠিক আছে, আমি তাহলে উঠি ভাইয়া, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, তুমি বাসায় গিয়েই দেখো। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় পৌঁছে দেবে, আর যখন খুশি চলে এসো। এই মেয়ে, এটা নাও। বড়রা কিছু দিলে নিতে হয়। কেমন? ওয়েল লাইক ফ্যামিলি। আর কোনো কিছু লাগলে আমাকে বলতে দ্বিধা করবে না। বাই।
হ্যাঁ, ওই নিশিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো। ওকে। পাখি আমার জালে ধরা পড়বেই, যেভাবেই হোক। ম্যাম, আপনার জন্য কি করতে পারি বলেন না? না আসলে আপনাদের এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, জি। তো হঠাৎ আপনাদের বিলবোর্ডটা চোখে পড়লো, তাই ভেতরে আসলাম। আসলে কি একটা সময় আমরা ছোটবেলায় এই বিল্ডিংটাতে থাকতাম, তাই ভাবলাম একটু ঘুরে দেখে যাই। বাহ, খুবই ভালো করেছেন। না, এটা ঠিকই যে ছোটবেলার প্রতি মানুষের একটা মায়া কাজ করে, সেই টান থেকেই আপনি এসেছেন, আমি বুঝতে পেরেছি। খুব ভালো। তো ম্যাডাম, কি করছেন আপনি? আমি কিছু না, আসলে কিছু করতে ভালো লাগে না আমার। মানে হাজবেন্ডের অনেক টাকা পয়সা থাকলে আসলে কিছু করতে হয় না, মানে কিছু করতে ভালোও লাগে না। আপনি অনেক বুদ্ধিমান। আপনি কিভাবে বুঝলেন আমার হাজবেন্ডের অনেক টাকা? আসলে সত্যি বলেছেন, আমার হাজবেন্ডের অনেক টাকা, ব্ল্যাক মানি তো, সেই জন্য। তা আপনি খুবই সরল মানুষ। আর আপনার পার্সোনাল কথা বলে আপনাকে আবার বিব্রত করলাম না তো? আরে না না, ইটস ওকে। আমি ভাবছি আপনাদের এখানে একটা ফ্ল্যাট নিয়ে নিব, কেমন হয় বলেন তো? খুব ভালো হয় ম্যাম, খুব ভালো। মানে যেটা হয় কি যে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাও বলতে পারেন, আবার শক্তিও বলতে পারেন, সেটা হচ্ছে মায়া বা স্মৃতি। তা আপনার তো ছোটবেলার একটা বড় স্মৃতি এখানে রয়ে গেছে, সো ওই জায়গা থেকে আপনি নিলে ভালোই হবে। অ্যান্ড আমি 100% ট্রাই করব যে আপনাকে ভালোভাবে প্রোভাইড করা। এক কাজ করুন, আপনাদের ডিজাইনগুলো আমাকে একটু দেখান। ও হ্যাঁ, শিওর ম্যাম, ল্যাপটপে আছে, ল্যাপটপে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। সুন্দর, কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমার জন্য। ম্যাম, আসলে আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে মিডল ক্লাস, সো আপনাদের মতো আপার ক্লাস যে আসবে কিনতে আসবে এটা তো আসলে আমার ধারণা ছিল না। ম্যাম, আপনি চাইলে কিন্তু আমাদের দুটো করে ইউনিট আছে, সো আমি দুটো ইউনিটকে কিন্তু একটা করে দিতে পারি। বাহ, তাহলে তো খুব ভালো হয় আমার জন্য। ঠিক আছে, আপনি বরং পেপারসগুলো নিয়ে আপনি আমার বাসায় চলে আসুন। হ্যাঁ ম্যাম, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু বাসায় যাব? আমার বাসায় গেলেন, আমার বাসাটাও দেখলেন, আর আপনি তখন বুঝতে পারলেন, আপনার ধারণা হয়ে গেল যে আমি কিরকম টাইপের চাচ্ছি। খুবই ভালো আইডিয়া, খুব। ম্যাম, আমি কিন্তু এখন ফ্রি আছি, আপনি বললে কিন্তু আমি এখনই যেতে পারি। এখন যাবেন? ম্যাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি যেতে পারি, আমি তো ফ্রি আছি। তাছাড়া আপনি হলেন আমার প্রথম কাস্টমার, আর প্রথম কাস্টমার মানে তো আমার জন্য খুবই স্পেশাল, সো এই জন্যই। সত্যি তাই? জি। কিন্তু একটু সমস্যা আছে, আমি একটু কাজে বের হয়েছি, তো তো এখন তো আমি পারছি না। কোনো সমস্যা নেই ম্যাডাম। আপনি এক কাজ করুন, আমার ফোন নাম্বারটা রাখুন, জি। আপনি আমাকে যে কোনো সময় ফোন দিয়ে চলে আসবেন। জি ম্যাম, তাহলে আপনার নাম্বারটা একটু দিন প্লিজ। আপনি এনি টাইম আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে চলে আসবেন, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম, কিছু চা বা কফি, মানে কথা বলতে বলতে আমি অফারই করি নেই। না না, আজ একটু তাড়া আছে, আরেকদিন এসে খেয়ে যাব, ঠিক আছে? আর এখন তো আসা যাওয়া হবেই। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু পেপারসগুলো নিয়ে চলে আসেন। জি 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 ম্যাডাম, আপনাকে এগিয়ে দিয়ে। আরে না না, ঠিক আছে, আপনি না না না, যেতে কি পারবেন। বলেন, আপনি আমার স্পেশাল কাস্টমার, চলেন প্লিজ। জি 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 ম্যাম। হ্যালো মা। কি রে বাবা, কেমন আছিস? এই তো মা, ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। তুই যে ওইখানে গেলি, পরে তো কিছুই জানাইলি না। আর মা বলো না, এখানে এসে যে এদের সাথে গল্প গুজব কেনাকাটা এইসব করতে করতে আমার আসলে সবসময় ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। এই একটু আগে আর কি একটু বাইরে থেকে খেয়ে আসলাম আমরা। তা ঠিক আছে, তবে আমার মেয়েটা কি সুখে আছে? মা, তোমার সন্তানরা পৃথিবীর যেখানেই যাবে তারা সুখে থাকবে, কারণ তোমাদের দোয়া আছে, তো ও খুব ভালো আছে মা।
ওরে যে কতদিন দেখি না, ওরে একটু বুঝিয়ে শুনে নিয়ে আসা যায় না? আরে মা, তোমার মেয়েটা ঠিক তোমার মতো, একটু অভিমান বেশি। ও যাবে, বুঝো তো, কিছুদিন পরে ঠিকই তোমার কাছে চলে যাবে। একটু রাগটা কমুক তারপর। ও আচ্ছা, দেখ একটু বুঝিয়ে আনতে পারিস কিনা। আর কি হয়েছে জানো মা, আমি আসার পরের থেকে না ও মনে মনে বিশাল খুশি। আমি বুঝছি ও আসার পর থেকে ওর যে কি ভাল লাগতেছে। ও শুধু বলতেছে, ভাইয়া তুমি এতদিন পরে আইসো, তোমারে আমি কত মিস করি, মারে কত মিস করি, বাবারে কত মিস করি। এখন আমি যখন চলে আসবো না, দেখবা ও আমার মায়াতে ও ঠিকই সুসুর করে চলে আসবে। মিস করে? তাহলে আমাদের একবারও ফোন দেয় না কেন? ওর একটু ভিডিওতে দেখা না আমারে। ও ভিডিও কলে কথা বলবা? আর ওই যে একটু আগে ওর একটা ওই যে জামা কিনতে গেছে আর কি মার্কেটে, নাহলে আমি তো ভিডিও কলে কথা বলাই দিতাম, কোনো সমস্যা ছিল না। আল্লাহ ভালো জানে তুই কি বলতেছিস, কি দেখতেছিস। আদৌ কি আমার মেয়েটা ভালো আছে কিনা? আমি তো তোর বাবারে বুঝাইতেই পারি না। তুই আয়শা, তোর বাবারে বুঝা পারলে ওরে সাথে করে নিয়ে আয়। হ্যাঁ, আমি ওরে যাইতে বলতেছি যে তুই চল, তো ও একবার ভাবতেছে যাবো কি যাব না, কিন্তু ওর যাওয়ার ইচ্ছে আছে। আর আমি তোমার কথা যখন বলছি, ও খুব মনোযোগ দিয়ে শুনে আমারে বারবার জিজ্ঞাসা, আচ্ছা মা কি করে, মা কি ঠিক মতো ওষুধ খায়, মা 3 বেলা খায় তো, হ্যাঁ মার দিকে তুমি খেয়াল করো তো। বাবা, তোমার মেয়ে যে এত মা ভক্ত, এটা আমি না আসলে বুঝতাম না। সারাক্ষণ শুধু তোমার কথা বলে, আর ও শুধু বলে বাবা বাবা। বাবা কি বলে, বাবা কি করে, হ্যাঁ বাবা আমার কথা বলে না। শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি বুঝে আমি চলে আসবো না। খুব শীঘ্রই চলে আসবো না। আচ্ছা দেখ, যা করার কর। আচ্ছা মা, তাহলে তুমি ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, রাখো। আচ্ছা, নন্দের বাড়ি থেকে না ওদের আসার কথা ছিল, কি হলো? নুসরাত তো কিছু আর জানালো না আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, নুসরাতকে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করো না, ওদেরকে বুঝতে দাও। দেব তো সময়, কিন্তু আর কত সময় দিব? আরে বাবা, ওরা তো বাচ্চা ছেলে মেয়ে না, সময় দাও, ওরা বোঝাপড়া করুক নিজেদের মধ্যে। তো বোঝাবুঝির কি আছে? আমি তো এটা বুঝি না। আরে বিয়ের কথাবার্তা চলছে, পট করে বিয়েটা করে ফেল। টান। আরে ভাই, সবাই কি তোমার আমার মতো? আমরা না হয় একসময় বিপ্লবী ছিলাম, সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে গিয়ে দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলেছি। ওই পথেই তো ওরা হাঁটছে, হাঁটতে দাও। হ্যাঁ, এত স্বাধীনতা আবার ভালো না। সময়ের দাবি, যেটা আমরা আগে পথ দেখিয়েছি, ওরা সেই পথেই হাঁটছে। আবার কি আসলো? আচ্ছা, আমি দেখি।
কি সমস্যা তোমার? তুমি আমার ফোন কেন ধরো না? তোমার কোনো খোঁজ খবর না, আমি তোমাকে ফোন দিয়ে যেতেছি, তোমার কোনো খবর নাই, টাকা নেওয়ার পর থেকে তুমি উঠাও। আরে ভাই চিল্লাইতাছো কেন? আমি চিল্লাবো না? তুমি জানো আমি কত টেনশনের মধ্যে আছি। আরে টেনশনে তো থাকবাই, আমিও তো ঝামেলার মধ্যে ছিলাম। টাকা তুলছি, কাজ হচ্ছে। তো তোমার কি কাজ হচ্ছে? আমাকে তো আপডেট দিচ্ছ না, আমার ফোনই তুমি ধরতেছো না। সব সম্পর্কে কি টাকার জন্য ছিল তাহলে? আরে ভাই তুমি কই থাইকা কই যাইতেছো গা? তুমি বুঝো না আমি কত ঝামেলায় থাকি, মাথায় কি কি প্রেশার নিয়ে ঘুরি। ও তোমার এখন ঝামেলা হয়ে গেছে না? টাকা নেওয়ার আগে তো তোমার এত ঝামেলা ছিল না। কত মিষ্টি মিষ্টি কথা বলছো, এখন এত ঝামেলা তোমার কোথা থেকে আসছে? আমি এত কিছু জানি না, তুমি আমার সাথে দেখা করো। হ্যাঁ অবশ্যই দেখা করব, তুমি একটু ঠান্ডা হও, কুল ডাউন। আমি এত কিছু বুঝি না, প্লিজ তুমি আমার সাথে দেখা করো। কখন করবো আমি জানি না। আজ যদি তুমি আমার সাথে দেখা না করো, আমি কিন্তু তোমার অফিসের সামনে বসে থাকবো, শুয়ে থাকবো, রাত দিন ওইখানেই থাকবো, আমি নড়বো না কিন্তু। তুমি এখন রাখো, কাল আমরা দেখা করতেছি। মনে থাকবে? 100%। আবার ফোন সুইচ অফ করে দিবা না তো? আরে না না, ঠিক আছে, এই লাস্ট বার আমি তোমাকে চান্স দিই। মা, আমার যে কোচিং এর বেতনটা কিন্তু দিতে হবে আজকে। তা আমাকে বলতেছিস কেন? অপুর কাছে বল, অপুর কাছে চা। আমি এসব চাইতে যেতে পারবো না মা, এমনিই তো কত কিছু চাই ভাইয়াদের কাছে। আর সব ফিস চাই, আমি আমার একটা সেলফ রেসপেক্ট আছে না। ওরে বাবা, ভাইয়ের কাছে কোচিং এর টাকা চাইবি, সে জায়গায় আবার সেলফ রেসপেক্ট আসলো কোত্থেকে? মহামাদবার। এই, তুই কি অফিসে যাচ্ছিস? শেষ করে বেরোবো। ওই ব্যাপারে তো তুই আর কিছু জানালি না, মানে ওরা কবে আসবে না আসবে তোর বাবা জিজ্ঞেস করতেছিল। আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? ওই আমার সাথে কথা হয়েছিল, ওর বাবা একটু ব্যস্ত মা, উনি এখনো ফ্রি হতে পারেননি। ফ্রি হলে বলেছেন যে জানালে আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তখন প্রিপারেশন নিও। কি ব্যাপার মা, আপুকে কি কেউ দেখতে আসতেছে? আপু তুমি আমাকে একবারও বললা না আমার নতুন জামা কাপড় কিনতে হবে না? এই জন্য তো বলিনি বাড়তি ঝামেলা তৈরি করবি। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই, নতুন জামা কাপড়। আজব মানে? এই যে এটাই তো প্রবলেম। কোচিং এর টাকা লাগবে সেইটাই ইম্পর্টেন্ট, ওই জায়গায় হচ্ছে তোমার সেলফ রেসপেক্ট চলে আসে। আর এই যে জামা চাইবা, এইটা চাইবা, সেইটা চাইবা, তখন আর তোমার সেলফ রেসপেক্ট কাজ করে না, তাই না? আচ্ছা থাক, বাদ দে বাদ দে। আচ্ছা আপু, ছেলেটার ছবি দেখো না, কে কোথায় থাকে, নাম কি? সারপ্রাইজ। মা আমি বেরোবো কিন্তু। মা তুমি জানো ছেলেটাকে? কে? ওই যে রাফসান, যার নিয়ে এত ঘটনা। ও রাফসান ভাইয়া, আরে ভালো মানুষ, টেনশন করো না। ছেলে তো রিচ কি, আমার ডিলার হিসেবে পছন্দ আছে। অনেক টাকা আছে না, রিচ কিড, জিনিসপত্র কিনে দিবে, জামা কাপড় কিনে দিবে, সেই জন্য পছন্দ। মা আমি তো বললাম মানে ভালো মানুষ। খা, নাস্তা খা। হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আর তুমি হচ্ছে আমার সোনার ঘোড়া। বাড়ি গিয়ে আব্বু আমারে কিন্তু বলিস আমি সুখে আছি, আবার বাড়ায় বাড়ায় বলিস না। আপনি বসের চেয়ারে কেন বসে আছেন? তোমার স্যারকে তুই এক কাজ কর, পাইমের কাঁধে ঝুলে পড়। দূর, এসব কি যাতা বলতেছিস তুই? হ্যাঁ, আপনি বাদে এই বাড়িতে কেউ থাকলে তার একটু পারেন। কারে লাগবে, এটা তো নাম ঠিকানা কিছু তো করবেন না।